আমাদের যদি দুটো বা তার বেশি অ্যাকাউন্ট থাকে, আমাদের এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে বা আমাদের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক যদি পরিবর্তন করতে হয়, আমরা যে ব্যাংকের অ্যাকাউন্টটা ব্যবহার করি সেই ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করা নেই, অন্য একটা অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক হয়ে আছে, ডিবিটি আধার লিঙ্ক পরিবর্তন করে নিয়ে আমরা যে অ্যাকাউন্টটা ব্যবহার করি বা আমাদের যে অ্যাকাউন্টটা চালু রয়েছে সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আমরা কিভাবে করতে পারবো আমাদের মোবাইল থেকে খুবই সহজে দেখে নেব আমরা এই ভিডিওতে। তো এটা করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে এবং গুগল ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে ডিবিটি লিঙ্ক এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন সর্বপ্রথমে যে লিঙ্কটি আসবে এনপিসিআই www.npci.org.in, দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পরে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি সরাসরি npci.org.in এই ওয়েবসাইটে দেখুন আপনি আসবেন। ওয়েবসাইট খুলে গেলে দেখুন এইখানে তিনটি দাগ দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন বেশ কিছু অপশন আমাদের সামনে আসবে। এই অপশনগুলির মধ্যে আমাদেরকে এই অপশনটি দেখুন কাস্টমার লেখা রয়েছে, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করলে দেখুন আবার বেশ কিছু অপশন আমাদের সামনে আসবে। দেখুন এই অপশনগুলির মধ্যে আমাদেরকে ভারত আধার সিডিং এনেবল BASE লেখা রয়েছে, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা এনপিসিআই ডিবিটি আধার লিঙ্ক করার জন্য বা ডিবিটি আধার লিঙ্ক পরিবর্তন করার জন্য যে ওয়েবসাইট, দেখুন ওয়েবসাইট আমাদের সামনে ওপেন হবে। সর্বপ্রথমে আমাদেরকে দেখে নিতে হবে আমাদের চালু অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক আছে কি নেই বা অন্য কোনো অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক রয়েছে। আমাদের কোন অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করা রয়েছে বা কোন অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে সেটা আমাদেরকে সর্বপ্রথমে একবার দেখে নিতে হবে। তো সেটা দেখার জন্য দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করলে দেখুন অপশন শো হবে অ্যাকাউন্ট ডিটেলস, দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর আধার। তো দেখুন এইখানে আমাদের আধার কার্ড নম্বরটিকে আমাদেরকে সঠিকভাবে এন্টার করতে হবে। আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড লেখা রয়েছে, এগুলোকে দেখে দেখে ক্যাপচার কোডগুলিকে আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং ক্যাপচার কোড সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। দেখুন আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলের শেষ 4টি সংখ্যা দেখুন এইখানে লেখা রয়েছে। তো দেখুন আমরা এইখান থেকে দেখে বুঝে নেব আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে। এই মোবাইল নাম্বারটি আপনি চেক করবেন, এই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি আপনাকে দেখে নিয়ে ওটিপি সঠিকভাবে আপনাকে এইখানে দেখুন এন্টার ওটিপি অপশন দেওয়া রয়েছে, ওটিপি এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাকাউন্ট ডিটেলস দেখুন শো হবে, দেখুন আমাদের আধার কার্ড নম্বরটি দেখুন লেখা রয়েছে এবং দেখুন আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করা রয়েছে, দেখুন ব্যাংকের নাম দেখুন লেখা রয়েছে এবং দেখুন আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে, দেখুন এইখানে অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা দেখুন এইখানে লেখা রয়েছে। তো দেখুন আমরা এইখান থেকে দেখে বুঝে নেব আমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে। যদি আমরা চাই আমাদের এই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকুক তাহলে তো ঠিক রয়েছে, কোনো সমস্যা নেই। আর যদি আমরা চাই এই অ্যাকাউন্ট থেকে পরিবর্তন করে নিয়ে আমাদের অন্য একটা অ্যাকাউন্টে বা আমাদের যে অ্যাকাউন্টটি চালু রয়েছে সেই অ্যাকাউন্টে আমরা ডিবিটি আধার লিঙ্কটা করব, সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে দেখুন এইখানে হোম আইকন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন অপশনগুলি আরও একবার আমাদের সামনে আসবে। দেখুন এইখানে সব উপরে যে অপশনটি লেখা রয়েছে আধার সিডিং অর ডিসিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করলে দেখুন অপশন শো হবে, দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর আধার। তো দেখুন এইখানে আমাদের আধার কার্ড নম্বরটিকে সঠিকভাবে এন্টার করতে হবে। আপনার 12 সংখ্যার আধার কার্ড নম্বর এইখানে সঠিকভাবে এন্টার করবেন। আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে রিকোয়েস্ট ফর আধার। তো দেখুন এইখানে দুটো অপশন দেওয়া রয়েছে সিডিং এবং পাশে দেখুন ডিসিডিং অপশন দেওয়া রয়েছে। আমরা আধার লিঙ্ক করতে চাইছি, তো আমাদেরকে এইখানে সিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিলেক্ট ইওর ব্যাংক,
দেখুন এইখানে টাচ করলে দেখুন প্রায় প্রতিটি ব্যাংকের নাম দেখুন এইখানে দেওয়া রয়েছে। তো আপনি নতুনভাবে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছেন বা আপনার ব্যাংকের নাম আপনি এইখানে লিস্টের মধ্যে থেকে পেয়ে যাবেন, আপনার ব্যাংকের নাম আপনি এইখান থেকে সিলেক্ট করবেন। দেখুন আমি আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি। তো দেখুন আমি এইখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অপশনটি দেওয়া রয়েছে, আমি এই অপশনটিকে সিলেক্ট করে নিলাম। অপশন সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিডিং টাইপ। দেখুন সব প্রথমে অপশন দেওয়া রয়েছে ফ্রেশ সিডিং। যারা নতুনভাবে আধার লিঙ্ক করতে চাইছেন তারা এই অপশনটিকে সিলেক্ট করবেন। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। যদি আমাদের একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। আর সব নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো দেখুন আমাদের যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ধরুন আমাদের স্টেট ব্যাংকে এবং আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আমরা আমাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পরিবর্তন করে নিয়ে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি। যদি এমনটা হয়, যদি ব্যাংক চেঞ্জ হয়, তাহলে আমাদেরকে এইখানে 3 নম্বর এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নম্বর। তো দেখুন এইখানে আমাদের অ্যাকাউন্ট নম্বরটিকে আমাদেরকে সঠিকভাবে এন্টার করতে হবে। আপনি নতুনভাবে যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নম্বর আপনাকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। আপনার আগের যে অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক ছিল সেই অ্যাকাউন্ট এইখানে এন্টার করার প্রয়োজন নেই। অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর। তো দেখুন আমরা অ্যাকাউন্ট নম্বর এইখানে সঠিকভাবে এন্টার করলাম। এটাকে কনফার্ম হওয়ার জন্য আরও একবার আমাদেরকে এইখানে অ্যাকাউন্ট নম্বরটিকে আরও একবার সঠিকভাবে এন্টার করতে হবে। অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন বাই সাবমিটিং মাই আধার নাম্বার অপশন দেওয়া রয়েছে, এইখানে আমাদেরকে একটি টিক করতে হবে। এবং টিক করার পরে দেখুন নিচের দিকে কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড লেখা রয়েছে, এগুলো দেখে দেখে ক্যাপচার কোডগুলিকে আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন দেখুন আমাদের সামনে শো হবে। আমাদেরকে জাস্ট এই পেজের একেবারে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে দেখুন এইখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি চেক করে নিয়ে ওটিপি আপনাকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। এবং ওটিপি সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন আরও একবার কনফার্ম মেসেজ আসবে। দেখুন আমরা ব্যাংক চেঞ্জ করছি, দেখুন আমাদেরকে এইখানে কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সাথে সাথে দেখুন জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন প্রসেসিং স্টার্ট হয়ে গেছে এবং দেখুন লেখা উঠেছে সাকসেসফুল। দেখুন আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক পরিবর্তন সাকসেসফুলি হয়ে গেছে।